সুরধনির গঙ্গায়। এমনই সময় আর গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে বদনে কি বলছে দেখুন। ভুজ যুগ তুলি গড়া ভুজ যুগ তুলি গড়া নাচি নাচি যায়, নাচি নাচি যায় গড়া, নাচি নাচি যায়। ভুজ যুগ তুলি গড়া নাচি নাচি যায়, নাচি নাচি যায় গড়া, নাচি নাচি যায়। গলে দোলে বনমালা, 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 কিবা সভাতা, কিবা সভাতা। ভুজ যুগ তুলি গড়া নাচি নাচি যায়, নাচি নাচি যায় গড়া, নাচি নাচি যায়। মালা না দোলাতে আপনি দোলে মালা না দলাতে, হরি বল, হরি বল। মালায় আপনি দোলে। সোনার গৌরাঙ্গ করুণা আপে মালা না দলাতে, বেশ বেশ মালায় আপনি দোলে। অনুরাগী গণ বলে ওরে গৌর গলার মালা, গলা মালা করে আছিস উজলা। উজলা, তুই তো জানিস না এই তো হলো ব্রজের চিকন কালা। মালা যতক্ষণ ফুল হয়েছিলিস বাগানে ফুটে, কত না জনমে জন্মে মাথা কুটে, এখন গৌর গলায় আশ্রয় পেলি। মালা রে তোর ভাগ্য ভালো, বলে মালা রে তোর ভাগ্য ভালো, বলে মালা রে তোর ভাগ্য ভালো, বলে মালা রে তোর ভাগ্য ভালো। ওই না গৌর গলায় আশ্রয় হলো, বলে মালা রে তোর ভাগ্য ভালো, ওরে গৌর গলায় আশ্রয় হলো। বলে মালা রে তোর ভাগ্য ভালো। গৌর গলায় বিনোদ মালা দুলছে, না দোলাতে আপনি দোলে মালা, মালা না দলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে মালা, মালা না দলাতে আপনি দোলে। ওই মালার গুনে না গলার গুনে, মালা না দলাতে আপনি দোলে, ওই মালার গুনে না গলার গুনে, মালা না দলাতে আপনি দোলে, ওই ফুলের গুনে না মালার গুনে, মালা না দলাতে আপনি দোলে, না যে গেথেছে তার হাতের গুনে। না দলাতে আপনি দোলে, একবার বদনে ভরে সবাই হরি বলে বলে, মালা না দলাতে আপনি দোলে, শঙ্কের ধ্বনি আর উলুদ ধ্বনি। মালা না দলাতে আপনি দোলে, না দলাতে আপনি দোলে, মালা না
না দলাতে আপনি দোলে। এইভাবে গৌরহরি নাচতে নাচতে গলার মালা দুলতে দুলতে সুরধনির গঙ্গার কাছে গিয়েছে মায়েরা। আর এইবার বিষয়ের বিষয় কি হলো, ওই নবদ্বীপের দুই পূর্ণ যুবতী, নবদ্বীপের দুটি মেয়ে পূর্ণ যুবতী, একজনের নাম হলো বিষ্ণুপ্রিয়া আর একজনের নাম হলো কাঞ্চনা। আস্তে আস্তে মা কথা কম। বিষ্ণুপ্রিয়া আর তার সই হলো কাঞ্চনা। কাঞ্চনা গৌরহরির রূপ দেখে, ওমা গৌরহরির রূপ দেখে পাগলিনী হয়ে গেছে। অপলক নত্রে গৌরহরির রূপের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই রূপের মানুষটা যদি আমার পতি দেবতা হতো, এই রূপের মানুষটা যদি আমার স্বামী দেবতা হতো, আমার নারী জনমটা ধন্য হতো। কে বলছে বলুন তো মায়েরা? বিষ্ণুপ্রিয়া সই কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করে দেখলো আমার সই কাঞ্চনা আমার মানুষটার দিকে এমন করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কেন? হ্যাঁ, ব্যাপারটা কি? হরে কৃষ্ণ। এই কাঞ্চনা, ও মায়েরা, কোনো উত্তর নেই, রূপ দেখে মোহিত হয়ে গেছে। এই কাঞ্চনা, কোনো উত্তর নেই। যখন অঙ্গ স্পর্শ করেছে, মানে গায়ে হাত দিয়েছে, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখবেন যে যখন অবাক হয়ে কিছু দেখে জ্ঞান শূন্য হয়ে যায়। এইবার যখন তার গায়ে বা অঙ্গে স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, তখন চেতনা ফেরে। যখন বলেছে এই কাঞ্চনা, আরে অমন করে কি দেখছিস, কি দেখছিস? জগতে আমার গৌরহরির আগে আর রূপ কারণ নেই। ও মায়েরা, আমি আর নতুন কি বলবো, সিরিয়াল আপনারা দেখেন, জানেন সিরিয়াল দেখবেন, একটা ছেলে নিয়ে দুটো মেয়ে গন্ডগোল, কিংবা একটা মেয়ে নিয়ে দুটো ছেলে গন্ডগোল, এই সারা সিরিয়াল নেই। এগুলো কিন্তু শিক্ষা কিন্তু এই কীর্তন থেকে। এই দেখুন অবস্থাটা। কাঞ্চনা বলছে আমার গৌরহরি রূপের আগে জগতে আর কারো রূপ নেই। কাঞ্চনা তখন বলল কি সর্বনাশ, আমি মনে মনে ভালোবেসেছি যার, আমার সই বিষ্ণুপ্রিয়া ভালোবাসে তার, হ্যাঁ, তাহলে আমার তো হবে না, কারণ ও ব্রাহ্মণের মেয়ে আর আমি মালিনীর মেয়ে। তফাৎ তো এই জায়গা, ও ব্রাহ্মণ কন্যা আর আমি মালির কন্যা, তাহলে আমার সঙ্গে কি আর গৌরহরির বিয়ে হবে? কে ভাবছে? কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার সই। এই দেখুন বন্ধু বন্ধু গন্ডগোল কোথায় বাঁধে, আর বান্ধবী বান্ধবী গন্ডগোল কোথায় বাঁধে দেখে নিন মায়েরা। এইবার কাঞ্চনা বলছে মনে মনে, প্রকাশ্যে না, যে এমন কিছু ভুলভাল সিদ্ধান্ত দেব গৌর ভগবানের সম্পর্কে, বিষ্ণুপ্রিয়া যেন গৌরের থেকে মনটা সরিয়ে নেয় আর আমি প্রবেশ করব। ও পথ থেকে সরে দাঁড়াবে, আমি ঢুকে যাব। এমন কাঞ্চনা বলছে সই কি বললি তুই? তোর গৌরহরির আগে জগতে আর কারোর রূপ নেই? বলেন না, কারণ নেই। বলে মা গো, ছি ছি ছি, তোর গৌরহরির থেকে না সোন ফুলের অনেক রূপ বেশি। সোন ফুল, মায়েরা সোন ফুল দেখেছেন আপনারা? ওই ধনচে গাছ দেখেছেন? হ্যাঁ, সোন ফুল দেখেছেন মা? সোন ফুল প্রভাতে সূর্যের মতো বর্ণ, কাঁচা হলুদের মতো বর্ণ। তোর গৌরহরির থেকে অনেক রূপ বেশি। বিষ্ণুপ্রিয়া বলে তুই যেটা বলেছিস সেটা ঠিক, যেটা বুঝেছিস সেটা ঠিক নয়। কেন? বলে সোন ফুল দেখতে ভালো, কিন্তু ওর কোনো গুণ নেই। গুণ যদি না থাকে রূপে কি বা করে? আর সোনার বরণ সোনের কুসুম কানে কে বা পরে? কি মায়েরা, সোন ফুল দেখতে ভালো কিন্তু কোনো দেবতার চরণে যায় না, ও যেখানে হয় সেখানে খসে পড়ে নষ্ট হয়ে যায়, কি তাই না? কিন্তু আমার গৌর ফুল, হ্যাঁ, হরে কৃষ্ণ। কাঞ্চনা বলল সর্বনাশ, প্রথম চুটকিতে কাজ হলো না তো, প্রথম যে কায়দাটা করলাম কাজ হলো না, দ্বিতীয়টা কি বলছে দেখুন মায়েরা। কাঞ্চনা বলছে শোন শোন, তোর গৌরহরির থেকে না, তোর গৌরহরির থেকে চাঁদের অনেক রূপ বেশি। একটা চাঁদ সারা জগৎকে আলো দেয়। কি
বিষ্ণুপ্রিয়া বলছে তুই যেটা ভেবেছিস ঠিক, যেটা বুঝেছিস সেটা ঠিক নয়। তোর চাঁদ সারা জগতে আলো দেয়, ভক্তের ছাদে আলো দেয়, ভক্তের ঘরের ভিতর আলো দিতে পারে পারে না। কিন্তু আমার গৌর চাঁদ প্রত্যেক ভক্ত ভক্তিমতীর দাসীর দেহের মধ্যে আলো দিতে পারে। আর শুধু তাই না, তোর চাঁদের কলঙ্ক আছে। তোর চাঁদ জানিস ওর মামাসির জ্ঞান নেই, ও গুরু মাকে সতীত্ব হরণ করেছিল, চাঁদের কলঙ্ক আছে। কাঞ্চনা ভাবলো সর্বনাশী, যা বলছে উত্তর দিচ্ছে, তাহলে তো এর থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। যাক, আর একটাই মাথায় আছে, ওইটাই বলি, যদি কাজ হবে হবে, নইলে চলে যাব। বলছে তোর গৌরহরির থেকে সুবর্ণের অনেক রূপ বেশি। সুবর্ণ চেনেন মায়েরা? সোনা সোনা সোনা, সোনার প্রথম নাম হলো সুবর্ণ, তাই না? বললো তোর গৌরহরির থেকে সোনার অনেক রূপ বেশি। বিষ্ণুপ্রিয়া বললো তো সোনার রূপ আছে, তেমন অহংকার আছে, কিন্তু আমার গৌর সোনার কোনো অহংকার নেই। সত্যি মা, সোনার অহংকার আছে। আপনারা জানেন আমি নরেন্দ্রপুর থেকে এসেছি। দুর্গাপূজার সময় গান না থাকলে নরেন্দ্রপুর স্টেশনে বসে থাকি, দেখি অনেক মায়েরা ব্লাউজের ওপরে সোনার চেন দিয়ে দুলে দুলে যায়। দেখো আমি কত বড় লোক বাড়ির বউ বা মেয়ে। হ্যাঁ, সোনার চেন, সোনার অহংকার আছে। আর একটা কথা বলবো মা, কিছু মনে করবেন না। আমার শ্বশুর বাড়ি আপনাদের এদিকে রায়দিক গ্রাম, আর মামা শ্বশুর বাড়ি বিষ্ণুপুর। ওখানে 18-20টা সোনার দোকান আছে। মামা শ্বশুরের বাড়ি গেছি, একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলো আমার জামাই, ভালো কীর্তন করে, এসে পড়েছে যখন নিমন্ত্রণ জামাই, আমি বলি এই গাঁট খসলো। বলেছে মানে বড় লোকের বাড়ি একটা কিছু নিয়ে যেতে হবে। এইবার চেয়ার টেবিলে খাওয়া খেতে বসেছি মায়েরা, আমি ঘুরে ফিরে দেখছি কে কত রকম সেজেছে দেখছি, এইগুলি আমাদের কীর্তনে কাজে লাগতে পারে। একটা ছেলে দেখি খাওয়া হাফ হয়ে গেছে, জানেন? একটা ছেলে দেখি 10টা আঙুলে 10টা সোনার আংটি দিয়েছে, 10টা আঙুলে। আমি বসে বসে ভাবছি নিশ্চয়ই ওর বাবার সোনার দোকান, কোনো কাস্টমার অর্ডার দিয়ে গেছিল, ও সেগুলি গলিয়ে চলে এসছে। যাই হোক, ও উঠেই মাত্র এইরকম বলছে, এই এখানে মাছ দাও, এই এখানে একটু মাংস দাও। আমি বলি শালা ঠিক আংটি দেখাচ্ছে, নইলে এরকম বলবে কেন? সোনার অহংকার করছে। দেখো আমি কত বড় লোকের ছেলে। ও মা, ওই কোনার দিকে দেখি একটা মেয়ে ঘাগরা উঁচু করছে। কি হলো? মেয়েটা মনে মনে ভাবছে ওর 10টা আংটি কত ওজন হবে, 5 ভরি। আর আমার দুটো পায়ে 14 ভরি সোনার ওজনের নুপুর রয়েছে, আর সোনার নুপুর 14 ভরি ওজনে রয়েছে। ও যদি 5 ভরি আংটি দেখাতে পারে, তা আমি দেখাতে পারি না? মেয়েটা দেখি বা উঠে বলছে, এই এখানে দই দাও, এই এখানে দুটো মিষ্টি দাও। আইলি সর্ব সোনার অহংকার, সোনা দেখাচ্ছে। দেখো আমি কত বড় লোক বাড়ির মেয়ে, আমার পায়ে 7 ভরি করে ওজনের একটা সোনা আছে। তাই বলি কাঞ্চনা, তোর সোনার অহংকার আছে। তোর সোনা আমার গৌরহরির সঙ্গে রূপ, হ্যাঁ, রূপের তুলনা করতে এসে হেরে গিয়ে পুড়ে মরতে চেয়েছিল সোনা। হ্যাঁ গো মায়েরা, সেই জন্য সোনা না পড়ালে খাঁটি হয় না, সোনা না পড়ালে খাঁটি সোনা হয় না। গৌরহরি রূপের তুলনা করতে গিয়ে গৌরহরির কাছে রূপে হেরে গিয়ে পুড়ে মরতে চেয়েছিল। তাই বলি কাঞ্চনা, এই কোনো কথা কাজ হবে না, চল ফিরে যাই, রাত্রি অনেক হয়েছে, চল 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 চল। এই দেখুন কি বলছি, বলে গড়া গুণ কহনে না যায় গো, গড়া গুণ কহনে না যায়, গড়া যায় গো, গড়া গুণ কহনে না যায়। গড়া গুণ কখনো না যায়। গড়ার এত গুণ বলে শেষ করা যায় না। কত শত আনন
চতুরিয়ানন কত শত আনন হরি বল হরি বল হরি বল। কত আনন কত শত আনন কত চতুর আনন। আনন মানে বদন। আমা ব্রহ্মার চারটে বদন, তাই না? চারটে বদন, চারটে মাথা ব্রহ্মার। ভগবানকে চিনতে পারলো না। ভগবানে গরু চুরি করে বসলো সৃষ্টিপতি ব্রহ্মা। তুমি ব্রহ্মা হয়ে যদি গরু চুরি করো তাহলে আমরা কি করব? এই আমাদের রাবণের কথা ভাবুন। রাবণের কত মাথা? 10টা না? তবু ভগবানকে চিনতে পারলো না। 10টা বদনে রামের সঙ্গে যুদ্ধ করলো, ভগবানের সঙ্গে যুদ্ধ করলো। কত চতুরানন কত চতুরানন কত শত আনন রাধে রাধে রাধে। কত চতুর আনন বরণিয়া ওরনাহি পায় পায় গুণ কহনে না যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গোরা গুণ কহনে না যায় যায় গো গোরা গুণ কহনে না যায়। মায়েরা, আমিও কিছু তত্ত্ব জানি, একেবারে শুধু পালা গাই না। এবছর এমন একটা সময় দিয়েছে বাধ্য হয়ে রূপগানে পালা গাইতে হচ্ছে। তা যাই হোক, এইবার আমি একটু তত্ত্ব কথায় যাব, প্রমাণ তত্ত্বে যাব। না গেলে রাত্রি বাড়ছে, মজা লাগবে না। আর মজা লাগলে আপনাদের ধরে রাখা যাবে না। চলুন যাই একটু মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমি সমস্ত ঘটনাগুলো আপনাদের জানাবো। যারা মধুময় বৃন্দাবনে যেতে চান না মায়েরা, অনেক সময় ধরে বসে আছেন, একটু কৃপা করে দয়া করে একটু উলুধ্বনি করে দিন জোর করে। বেশ সুন্দর মা, কি ভক্তি। সেবা করে আসুন। আমার মন বলছে খিদে পেয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমি কি বলেছি বুঝতে পারেননি আপনারা? ও মায়েরা, আমি কি বলেছি বুঝতে পারেননি? আমি বলেছি যারা মনগুলি নিয়ে বৃন্দাবনে যেতে চান না তারা উলুধ্বনি করুন। এটাই ব্যাপার মায়েরা, এটাই ব্যাপার। শুনে অনেকে, ধরে রাখে কজন। অপরাধ হয়ে গেছে মায়েরা। এইবারে আমরা যারা মধুময় বৃন্দাবনে যাব, অপরাধটা কাটিয়ে নেব। কেমন? হরিবাসরে বসে বৃন্দাবনে যাব না, এটা বলা বড়ই অপরাধ মায়েরা। অপরাধটা কাটিয়ে নিন যারা উলুধ্বনি দিয়েছেন। হরে কৃষ্ণ, রাধে। বলো বলো মধুময় বৃন্দাবন কি, অষ্ট সখী কি, অষ্ট সখা কি, যশোমতী মাইয়া কি, নন্দ মহারাজ কি, কৃষ্ণপক্ষ বিলাসিনী কি, প্রেম সাগরে মরালিনী কি, শ্রীমতী রাধা রানী কি। রাধে মায়েরা। আচ্ছা, যারা দুই একজন যাচ্ছেন সেবা করতে যাচ্ছেন তো, আমি জানি সেবা করলে কাঁটার খোঁজ হবে। আমি জানি বয়স যাদের হয়েছে, সেবা যদি একবার করেছে তখন কাঁথা বিছানার প্রয়োজন হবে। ওই আর আমি পাবো না। যাই হোক, যারা আছেন শুনতে থাকুন মায়েরা। এই যে যাব না বৃন্দাবনে, যাব না বললেন, এই নিয়ে একটা প্রমাণ তত্ত্ব একটু শোনাই মায়েরা। গল্পটা পৌরাণিক 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 গল্প, শুনতে ভালো লাগবে। পুরবন্দর, গুজরাটের মধ্যে পুরবন্দর জেলা। হরে কৃষ্ণ মায়েরা। একজন সংসারী ছিল, নাম হলো জগাদাস। এই জগাদাস সংসারের জন্য এত খাটে। এতক্ষণ কীর্তন শুনেছেন, এইবার একটু শুনুন মায়েরা। আমি জানি শুধু রূপগান গাইলে মানুষকে ধরে রাখা যায় না। আমরা একদিনে কীর্তনিয়া নয় তো।
জগাদাস সংসারের জন্য এতই সময় দেয়, এত খাটে। ও মায়েরা, কোনো দিন হরিবাসরে যাওয়ার সময় পায় না। পাশে হরিবাসর হলে, কীর্তন হলে বাড়ি বসে মাদুর বনে কাজ করে, কানে শোনে, হাতে থেকে কাজ যায় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে, মন্দির পড়লে দু হাতে প্রণাম করার সময় থাকে না, কোনো রকমে আঙ্গুলটা কপালে ঠেকিয়ে চলে যায়। দিন রাত খাটে, 24 ঘন্টা খাটে, কিন্তু পয়সা এদিক থেকে ইনকাম করে আনে আর ওদিক থেকে চলে যায়। সংসারে একটা পয়সা দাঁড়ায় না, যে নেই সেই নেই। ওদিক থেকে এক কুলগুরু, কুলগুরু চেনেন তো, যাদের বংশ পারায়ণ, যারা গুরুগিরি করে, দীক্ষা দেয়। একজন কুলগুরু দীক্ষা দিয়ে ফিরছে, আর এই জগাদাসের সঙ্গে দেখা হয়েছে। জগাদাস করে জোরে বলছে, গুরুদেব কে বাবা তুমি? বললো, আমার নাম জগাদাস। কি চাও বাবা? না, আমি একটা কথা জানতে চাই। বলো বাবা। না, আমি জানতে চাই, আমি দিন রাত এত খাটি, দিন রাত এত পরিশ্রম করি, ইনকাম করি, আমার সংসার স্মৃতি হয় না, পয়সা দাঁড়ায় না। আপনি গুরুদেব একটু কৃপা করে বলুন না, কোথা থেকে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। গুরুদেব মাথা নিচু করে দাঁড়িয়ে একটু পরে বলছে, এই জগাদাস বলুন বাবা, তোর দীক্ষা হয়েছে? বলো, না গুরুদেব। তো স্ত্রীর? বললেন, না আমার হয় না, স্ত্রীর হয়। ছেলে বউদের? বলেন, না কারণ নয়। নাতিপুতি? না। কেন? বলে, একবার একটা গুরুদেব এসেছিল, ফিরিয়ে দিয়েছি। কেন? বলে, 11 টাকা করে দিতে হবে মাথা পিছু। তা আমরা 7 জন, 77 টাকা চলে যাবে বলে আমি আর দীক্ষা নিইনি, গুরুদেবের ফিরিয়ে দিয়েছি। গুরুদেব বলল, সর্বনাশ, একটা গুরুদেব দীক্ষা দেবে, 11 টাকা দিতে এর এত কণ্ঠিত, তাহলে এর পয়সা দাঁড়াবে কি করে? তাহলে এর কি বলা যায়? ও বাবা জগাদাস, তোরা দীক্ষা নিয়ে নে, নিলে দেখবি সংসার দাঁড়িয়ে যাবে। আমি তোদের দীক্ষা দেবো, পয়সা দিতে হবে না। কি বলছেন গুরুদেব, পয়সা দিতে? বলো, না 1 পয়সা দিতে, তোর বাড়ি 1 গ্লাস জলও খাবো না। এবার গুরুদেব গিয়েছে, দীক্ষা দিয়েছে। একটু শর্টে বলি মায়েরা, বাস্তব কথা। দীক্ষা দিয়েছে, দিয়ে মায়েদের 5টা প্রণাম আর বাবাদের, পুরুষদের 4টে প্রণাম শিখিয়ে দিয়ে এসছে। বলল, এই 4টে প্রণাম তোমরা পুরুষরা করবে, আর মায়েদের বলল, মা তোমরা এই 5টা প্রণাম করবে। আমিও সেই ভাগবতের কথা মা আপনাদের চরণে বলে যাই। মা, এই হরিবাসরে দাঁড়িয়ে যদি যারা করেন এই প্রণামগুলি করবেন, আর যারা করেননি একটু জেনে নিন। শ্রীমদ্ ভাগবত 18 পুরাণের শ্রেষ্ঠ, সেই ভাগবতে উল্লেখ আছে 4টে প্রণাম কি। এদিকে তাকান। বাবাদের প্রথম বলি, সকালবেলা বাসি বিছানায় উঠে খাটের ওপর বসে পূর্ব দিকে মুখ করে 4টে প্রণাম করতে হবে। বলল, বাবা শরীর তো, দেহ তো বাসি হয়ে গেছে। অনেকে আমরা বলি না, বাসি মুখে হয়, বাসি দেহে হয়। এই বাসি সুবাসি করা যায়, অপবিত্র পবিত্র করা যায় কিভাবে? এদিকে তাকান মায়েরা, ভাগবতের কথা বলছি, আমি মস্তানি করছি না, আমার নিজের কথা না। এই নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু বলে 3 বার এই বাষ্প মানে হাওয়াটা নিয়ে মুখের মধ্যে দিতে হবে। জল থেকে হয় এই বাষ্প, বাষ্প থেকে হয় জল, একই বস্তু। আমরা কোমর ডুবিয়ে আসি বলি দেহ শুদ্ধ হয়ে গেছে জলে নেমে, কিন্তু বাষ্পটা মুখের মধ্যে দিলে দেহ শুদ্ধ হয়ে যাবে মায়েরা। এইবার বাবাদের বলি 4টে প্রণাম। প্রথম কি? পৃথিবী নম, কৃষ্ণ গোবিন্দায় নম, গুরুবর্গ নম, সূর্য দেবায় নম। বাবাদের এই 4টে প্রণাম ভাইরা বিশ্বাস করে 3টে মাস করে দেখুন। যদি না সংসারে আপাত বিপদ কেটে যায়, আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব। এগুলি মহাজনের কথা, আমার কথা নয় মায়েরা। আরেকবার বলে দিন, মুখস্থ করে নিন। পৃথিবী নম,
কৃষ্ণ গোবিন্দায় নম, গুরুবর্গ নম, সূর্যদেবায় নম। চারটে মায়েদের, ওই চারটে একটা এক্সট্রা কি, প্রতিব্রতায় নম। বোঝা গেল মায়েরা? হ্যাঁ, এই কথা বলে গুরুদেব চলে গেল। আর এ পয়সা দেয় না, এর বাড়ি আর কোনোদিন আসে না। দেখতে দেখতে মা এর সংসার ফুলে ফেঁপে উঠেছে। হ্যাঁ, 20 বিঘে সম্পত্তি হয়ে গেছে, সানের ঘাট, মন্দির, গোয়ালে গরু, মাচায় ধান, পাড়ার সেরা ধনী হয়ে গেছে। 18-20 বছর হয়ে গেছে, গুরুদেব আর বাড়ি আসে না। গুরুদেব জানে তোর বাড়ি গেলে বাবা গাড়ি ভাড়াও পাওয়া যাবে না। কেন যাব? হরে কৃষ্ণ। এখন একদিন হঠাৎ মনে ভাবলো যে ওকে আমি বলেছিলাম ভাগবতের কথাই প্রণাম করতে, করছে কি না, আছে কেমন, একটু জানলে ভালো হয়। পাশে একজনকে বলছে, বাবা এখানে জগাদাসের বাড়িতে এখানে ছিল একটা খড়ের ঘর। বললো তার খড়ের ঘর আর নেই, পাকা ঘর হয়ে গেছে। তার এখন বিশাল সংসার, নাতি পুতি, ফুলের বাগান, ফলের বাগান। গুরুদেব বললো তাহলে এইবারে গেলে মনে হয় 2-10 টাকা দিতে পারে। এত যখন হয়েছে, এইবার গুরুদেব গিয়েছে। গুরুদেব যখন গিয়েছে, ও মা যত্নটা দেখবে। গুরুদেবের জড়িয়ে ধরে চেয়ারে বসিয়ে জল দিয়ে কি পা ধোয়াবে, জিভ দিয়ে পা চাটছে। গুরুদেব আপনার কৃপায়, আপনার কৃপায় আমার সবই হয়েছে, আপনার কথা সত্য, আপনার মুখের বাণী সত্য। গুরুদেব বলে, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কৃপায় নয়, আমি উপলক্ষ, সব হয়েছে ভগবানের কৃপা। না গুরুদেব, আপনার কথা আমি জীবনে ভুলতে পারবো না। বেশ বাবা, এইবারে একটা কথা বলি শোন। হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তা যা করেছিস তো সব নাতি পুতি ছেলে মেয়েদের জন্য করেছিস, তা তোর নিজের জন্য কিছু কর। বলে আবার কি করবে, এ জমি তো আমার নামে, দলিল আমার নামে, আবার কি করব? বলল বাবা ও দলিল থাক, তোর নিজের জন্য কিছু কর। কি করব গুরুদেব? বললে একটু তীর্থ ভ্রমণ কর। তুই জানিস না বাবা, জগতে যত জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে মায়েরা, এই মৃত্যু যন্ত্রণার আগে যন্ত্রণা নেই গো। আমরা কেউ মরিনি তাই জানি না মায়েরা, আমরা কেউ মরিনি এখন তাই জানি না। জগতে যত জ্বালা যন্ত্রণা আছে, এই মরে যাওয়ার সময় যে যন্ত্রণা, এর থেকে বড় যন্ত্রণা আর নেই। তুই একটু যদি তীর্থস্থানে ঘুরতে পারিস, শেষের দিনে যাওয়ার রাস্তাটা সোজা হয়ে যাবে। চল বাবা, তোকে নিয়ে একটু বৃন্দাবন ঘুরিয়ে আসি। বলল গুরুদেব আপনার সকল কথা মেনেছি, এই কথাটা আমি মানতে পারবো না। কেন? না আমার স্ত্রী খুব ভালোবাসে, মানে তোমার বৌমা না প্রচুর ভালোবাসে, আমার ছেলে বউরা ভালোবাসে, নাতিপুতিরা ভালোবাসে। এই ভালোবাসা রেখে বৃন্দাবনে যাওয়া যায়? গুরুদেব আপনার এই কথাটা রাখতে পারলাম না। ওদিকে মহাজনগণ বললেন শালা এবারে গেল। এতদিন গুরুর কথা শুনেছিল, বিশ্বাস করেছিল, সংসার উন্নতি হচ্ছিল, এবার গুরু নিয়ে যাচ্ছে বৃন্দাবনে, বলে সংসারে ভালোবাসা। এই সংসারে ভালোবাসা কতদিন? সংসারে ভালোবাসা কতক্ষণ? ও মায়েরা, আপনার কর্মক্ষমতা যতক্ষণ, সংসারে ভালোবাসা ততক্ষণ। কর্মক্ষমতা শেষ, সংসারে ভালোবাসা শেষ। গোয়ালে যদি একটা বুড়ো গরু থাকে, এক মুঠো ছাই দেওয়ার মানুষ থাকে, আর শ্বশুর শাশুড়ি যদি বুড়ো হয়ে যায়, বাবা মা যদি বুড়ো হয়ে যায়, কাপড়টা পাল্টে দেবে সেই লোক পাওয়া যায় না। সংসারে ভালোবাসা কতক্ষণ? কর্মক্ষমতা যতক্ষণ। এ বোকা বলে না না গুরুদেব, আমার সংসারে এই জগৎ, এই পাড়ার মধ্যে সব থেকে সেরা আমার বৌমা ভালো, ছেলে ভালো। তাহলে তুই যাবি না? বলল না। পদকর্তা তখন আরো একটু জ্ঞান দিচ্ছে, কি বলে এই দেখো। পদকর্তা যিনি পদ রচনা করেন তাদের বলেন পদকর্তা, মহাজনগণ আরো একটু জ্ঞান দিচ্ছে, কি বলে দেখো। এক গুরুদেবে গিয়ে তাহার শিষ্যর ঠাই দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই।
যাই। হরি বল। আর দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই, রাধে রাধে। দিন থাকিতে চলো